তুমি শান্ত হয়ে যাও, বসো আমার সামনে। হ্যাঁ, চোখ বন্ধ করো। এবার আমার কথা মন দিয়ে শোনো। আমি সেই কৃষ্ণ যে কুরুক্ষেত্রের রণভূমিতে অর্জুনকে গীতা উপদেশ দিয়েছিল। আমি সেই কৃষ্ণ যে মোহ ভেঙে দেয়, আত্মাকে জাগিয়ে তোলে। তোমার জীবন আজ যে পথে যাচ্ছে, তুমি কি সত্যিই বিশ্বাস করো তুমি ঠিক করছ? প্রতিদিন সকালবেলা উঠে দৌড়াও, উপার্জন করো, কিন্তু কার জন্য? তার জন্য যা একদিন ছেলে চলে যাবে। তুমি ভুলে গেছ এই সংসার এক মহামায়া। এই ঘর, এই টাকা, এই সম্পর্ক সবই এক ভ্রম, এক ক্ষণস্থায়ী ছায়া। বলো তো কখনো নিজের মনকে জিজ্ঞাসা করেছ, আমি কে? করনি, কারণ তুমি ভাবো তুমি এই শরীর। অথচ এই শরীর তো এক পোশাক মাত্র, যা সময়ের সন্ধে খুলে যাবে। আর যখন খুলে যাবে, তখন কি থাকবে তোমার হাতে? শুধু শূন্যতা, না হয় এক গভীর অনুশোচনা। আমি এসেছি তোমাকে বোঝাতে, কারণ এখনও সময় আছে। আমি এসেছি তোমাকে সতর্ক করতে, কারণ আমি জানি যদি এখন থামো না, নিজেকে না সামলো, তাহলে শেষ প্রান্তে কেবল অন্ধকারই অপেক্ষা করছে। তুমি সম্পদের পেছনে ছুটছ, কিন্তু এই সম্পদ একদিন তোমাকেই গ্রাস করবে। তুমি সম্পর্কে গর্ব করছ, অথচ এই সম্পর্কগুলোই পরীক্ষার সময় তোমাকেই একলা ফেলে দেবে। এটাই তো হয়েছিল অর্জুনের সঙ্গেও। যখন মোহে আটকে পড়ে সে নিজের আপনজনদের উপর তীর তুলতে অস্বীকার করেছিল, তখন তো আমিই বলেছিলাম, কর্ম করো, ফলের চিন্তা করো না। আর আজ আমি তোমাকেও বলছি, থামো, দেখো, বোঝো, তুমি জীবনকে হারিয়ে ফেলছ। তুমি আত্মার কণ্ঠস্বরকে উপেক্ষা করছ। তুমি ভাবছ মোবাইল, সোশ্যাল মিডিয়া, এই বাহির চাকচিক্যই সব। অথচ আমি বলছি এগুলো তোমাকে ভেতর থেকে ফাঁপা করে দিচ্ছে। প্রতিদিন তুমি কারো না কারো সঙ্গে ঈর্ষায় জ্বলছ, তুলনা করছ, ভাবছ ওর আছে, আমার কেন নেই। আমি জিজ্ঞাসা করি, তোমার আত্মা কি কিছু চায়? তোমার অন্তর যে ছিল শান্তির আশ্রয়, আজ সে কেন অশান্ত? এর কারণ কেউ নয়, তুমি নিজেই। তুমি নিজেই নিজের জীবনকে জটিল করে তুলেছ। আমি দেখছি তোমার ভেতরে ভয়, অনিরাপত্তা, লোভ আর রাগ ভরে গেছে। তুমি হাসো, কিন্তু সেই হাসি কেবল মুখরক্ষা। আসলে তুমি ভেতর থেকে ভেঙে পড়ছ। এ কারণেই আমি বলছি, থামো, এখনও সময় আছে। যদি আমার কথা না শোনো, তাহলে একদিন এই ভুলের জন্যই অনুশোচনায় ভুগতে হবে। তুমি আমাকে ভুলে গেছ, তুমি আমার কণ্ঠস্বরকে চেপে দিয়েছ, তুমি জীবনকে কেবল এক দৌড়ে পরিণত করেছ। তুমি কি জানো না, যেদিন এই শরীর ক্লান্ত হয়ে পড়বে, সেদিন কোনো ট্রফি কেউ দেবে না, কেউ তোমার জন্য হাততালি দেবে না। মৃত্যুর সময় তুমি একাই থাকবে। তখন আমি আবার জিজ্ঞাসা করব, তুমি কি আমার কথা শুনেছিলে? আর যদি উত্তর হয় না, তাহলে সেই অনুশোচনা চিরদিন তোমার পিছু ছাড়বে না। তুমি ভাবো এখনও অনেক সময় আছে, কিন্তু কি কেউ কখনো সময়ের নিশ্চয়তা নিয়ে এসেছে? এক মুহূর্ত, শুধুমাত্র একটিমাত্র মুহূর্তেই জীবন শেষ হয়ে যেতে পারে, আর তখন চাইলেও তুমি আর কিছু করতে পারবে না। আমি তোমাকে ভয় দেখাতে আসিনি, আমি তোমাকে জাগাতে এসেছি। আমি চাই তুমি ভাবো, তুমি যেটা করছো সেটা কি তোমার আত্মার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ? তুমি কি সত্যি তৃপ্ত? তুমি কি যাতে শান্তিতে ঘুমোতে পারো, নাকি চিন্তা, ভয় আর অনুশোচনায় ডুবে যাও? এমনটি ভেবো না। কে কি বলবে, এই পৃথিবীর মানুষ কি ভাববে, তা নিয়ে ভেবে তুমি নিজের হৃদয়কেই তো হারিয়ে ফেলেছ। তোমাকে বন্ধনে বাধা হয়েছে, আর তোমার মুক্তি একমাত্র তখনই সম্ভব যখন তুমি আমার কথা শোনো। তোমার অহংকার বলবে, আমি সব জানি, আমার কারোর প্রয়োজন নেই। কিন্তু আমি বলি, অহংকারই তোমার সবচেয়ে বড় শত্রু। ওটাই তোমাকে মিথ্যে সাফল্যের স্বপ্ন দেখিয়েছে, আর সেই স্বপ্নেই তোমাকে ভেতর থেকে ফাঁপা করে দিয়েছে। আমি এখন নীরব, কিন্তু আমি স্পষ্ট দেখছি তুমি যে পথে চলছ, সেই পথ ধ্বংসের দিকে যাচ্ছে। আর যদি এখনই না থামো, তাহলে খুব তাড়াতাড়ি সেই দিন আসবে যখন আমার এই কথাগুলো মনে পড়বে, কিন্তু তখন অনেক দেরি হয়ে যাবে। আমি তোমাকে সতর্ক করে দিচ্ছি, যদি আজও আমার কথা না মানো, তাহলে পরে শুধুই অনুশোচনা থাকবে। যদি এখনও আমার কথা শুনতে পাও, তাহলে জেনে রাখো, এটি আমার দ্বিতীয় সংকেত। প্রথমবার আমি ভালোবেসে থামতে বলেছিলাম, এবার আমি গম্ভীরভাবে সাবধান করছি। কারণ আমি দেখছি তুমি আমার কথা শুনেছ, কিন্তু হৃদয়ে ধারণ করনি। আর শোনো, যে শুনেও নিজেকে বদলাতে পারে না, তার সামনে আমি আর নীরব থাকি না। আমার কথা এখন শুধু বোঝানোর জন্য নয়, এখন সেগুলো আদেশ। এখন তোমার আত্মার শেষ আহ্বান। আমি দেখছি তুমি নিজের তৈরি জগতে হারিয়ে গেছ, চারিদিকে এক অদৃশ্য প্রাচীর তুলে ফেলেছ,
যার প্রতিটি ইট হয়তো অহংকার, না হয়তো ভয়। তুমি বলো, আমি ঠিক আছি, আমার জীবন চলছে। কিন্তু বলো তো, তুমি কি সেই পথে চলছ যেখানে আমি চাই? না, তুমি শুধু নিজেকে ফাঁকি দিচ্ছ। প্রতিদিন এমন কিছু করছো যা ধীরে ধীরে তোমার আত্মাকে নিঃশব্দে হত্যা করছে। তুমি নিজেকে নিঃশেষ করে দিচ্ছ, অথচ নিজেই টের পাচ্ছ না। তুমি জীবনকে শুধুই এক দৌড়ে পরিণত করেছ। ঘুম থেকে ওঠো, কাজের জন্য বের হও, খাও, ফোন চালাও, ফিরে এসে আবার ঘুমিয়ে পড়ো। এই কি জীবনের আসল রূপ? এই দৌড়ের শেষেই কি শান্তি আছে? না, শান্তি তখনই আসবে যখন তুমি আত্মার দিকে ফিরে তাকাবে। তুমি নিজেকে এত জড়িয়ে ফেলেছ যে নিজের সত্য থেকে আজ তুমি নিজেই ভয় পাচ্ছ। তুমি জানো, ভেতর থেকে জানো যে তুমি ভুল করছো, তবুও করেই যাচ্ছ। কেন? কারণ তুমি সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছ। তুমি এখন শুধু সেই কথাই শুনতে চাও যা তোমার মনকে ভালো লাগায়। কিন্তু আমি কৃষ্ণ, আমি মনকে সুখ না দিয়ে আত্মাকে জাগিয়ে তুলি। এখন আমি তোমাকে প্রশ্ন করি, তুমি কার জন্য বেঁচে আছো? কার জন্য এই ত্যাগ, এই পরিশ্রম? তোমার জীবনের কি কোনো আসল মানে আছে? তুমি কি প্রতিদিন সকালে উঠে ভেতর থেকে তৃপ্ত অনুভব করো? তুমি কি রাতে শান্তিতে ঘুমোতে পারো? যদি না পারো, তাহলে এখনো সময় আছে, তবে খুব কম। কারণ সময় এখন আর তোমার সঙ্গে চলছে না, বরং ছুটে চলেছে। প্রতিটি মুহূর্ত তোমাকে নিয়ে যাচ্ছে এক চূড়ান্ত সিদ্ধান্তের দিকে, এবং সেই সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। তুমি মোক্ষের পথে যাবে, না অনুশোচনার আগুনে পুড়বে? তুমি ভেবো, আমি তো খারাপ কিছু করছি না, আমি তো শুধু নিজের কাজটাই করছি। কিন্তু শোনো, যে সত্য জেনেও চুপ থাকে, যে অন্যায় দেখে মুখ ফিরিয়ে নেয়, যে মোহে ডুবে আটকে বিভ্রত করে, সেও পাপী। তুমি কিছু করনি, এটাই তোমার সবচেয়ে বড় অপরাধ। তাই এবার আর কোনো অনুরোধ নয়, এবার আমি সাজা বলছি। এখনই বদলে যাও, না হলে নিজের ধ্বংসের জন্য প্রস্তুত হও। আমি তোমার ভেতরে সেই আগুন জাগিয়ে তুলছি যা তোমাকে শক্তি দিতে পারে। কিন্তু যদি আজও তুমি সেই আগুন নিভিয়ে যাও, তাহলে কেউ তোমাকে আর বাঁচাতে পারবে না। আমি এখনও দেখছি তোমার ভেতরে সেই ক্ষমতা আছে, সেই আলো আছে, কিন্তু সেই প্রদীপটা নিভে যেতে বসেছে। তুমি যা কিছু করছো, যদি তা তোমাকে ভেতর থেকে শান্তি না দেয়, তাহলে বুঝে নাও সেটা তোমার পথ নয়। তুমি যে দৌড়ে নেমেছ, সেটা অন্য কারে তৈরি করা। তুমি যে সাফল্যকে ধরতে চাইছ, সেটা এক ছল মাত্র। আর শোনো, বিভ্রমে জীবন কাটানেও এক পাপ, কারণ এতে তুমি শুধু নিজেকে নয়, তোমার চারপাশে সবাইকেও অন্ধকারে টেনে নিচ্ছ। আমি বারবার তোমাকে থামিয়ে দিই, কারণ আমি জানি শেষটা কেমন হবে, আর সেই শেষটা সুখের হবে না। তুমি দেখবে, তোমার কাছে সব থাকবে, তবুও ভেতরে থাকবে এক শূন্যতা, এক নিঃশব্দ অন্ধকার যা ধীরে ধীরে তোমাকে গিলে ফেলবে। তখন তুমি সব কিছু ফেলে আমার দিকে ছুটে আসবে, তখন তুমি বলবে, হে কৃষ্ণ, আমাকে রক্ষা করো। কিন্তু তখন আমি নিশ্চুপ থাকব, কারণ তখন আর কোনো সতর্কবার্তার সময় থাকবে না। সময়ের সতর্কতা চিরকাল থাকে না, এটা এই মুহূর্তে আছে বলেই তুমি তা শুনতে পাও। তুমি জিজ্ঞাসা করো, আমি কি করব? হে প্রভু, কি করব? তাহলে শোনো, সত্য কথা বলো, অন্যের কল্যাণে কাজ করো, প্রতিদিন নিজের অন্তরকে দেখো, নিজের কর্মকে পূজার মতো মনে করো, আর সবচেয়ে বড় কথা, আমার কথা মানো। আমি তোমার শত্রু নই, আমি তোমার আয়না। আমি তোমাকে সেই সত্য দেখাচ্ছি যা তুমি নিজেই নিজের থেকে লুকিয়ে রেখেছ। এখন দেখো, এখন শোনো, এখন বুঝে নাও। আজ যদি তুমি নিজের পথ না পাও, তাহলে আগামীকাল তোমার সামনে কোনো পথই থাকবে না হাঁটার মতো। আমি আজ তোমাকে সেই সত্যের সঙ্গে পরিচয় করাতে এসেছি যার চেয়ে বড় কোনো রহস্য নেই। এই সত্যকে জানলে তোমার জীবন রূপান্তরিত হতে পারে, আর না জানলে তোমাকে বারবার জন্ম নিতে হবে। এই সত্যের নাম মৃত্যু। হ্যাঁ, মৃত্যু, যাকে তুমি ভয় পাও, যার নাম উচ্চারণ করতেও কুণ্ঠিত হও, সেই মৃত্যু প্রতিদিন তোমার সঙ্গে সঙ্গে চলছে। তুমি ভাবো সময় আছে, অনেক কিছু করতে হবে এখনো, কিন্তু বাস্তবতা হলো মৃত্যু যে কোনো সময় চলে আসতে পারে। আর যখন সে আসবে, তখন কেউ তোমার পাশে থাকবে না, না মা, না বাবা, না বন্ধু, না ভালোবাসা, না টাকা, না সামাজিক অবস্থান। তখন সেখানে থাকবে শুধু তুমি আর তোমার কর্ম। যা তুমি করেছ, শুধু সেটাই তোমার সঙ্গে যাবে। যা তুমি এড়িয়ে গিয়েছ, সেটাই ফিরে ফিরে আসবে। যা তুমি মনে চেপে রেখেছ, সেই সব স্মৃতি মৃত্যুর মুহূর্তে চোখের সামনে ভেসে উঠবে। তুমি দৌড়েছ অর্থের পিছনে, নামের পিছনে, স্থানের পিছনে, কিন্তু আত্মার পিছনে কখনো ছোটনি। তুমি চেষ্টা করেছ সব কিছু জানার, দুনিয়াকে, মানুষকে, বাজারকে, কিন্তু কখনো নিজেকে জানার চেষ্টা করনি। কখনো কি থেমে নিজেকে প্রশ্ন করেছ, আমি কে? আমি কি কেবল শরীর? আমার কাজ কি কেবল উপার্জন করা, খাওয়া আর মারা যাওয়া, নাকি এর চেয়েও কিছু বেশি?
প্রত্যেক আত্মার লক্ষ্য হলো মুক্তি, কিন্তু মুক্তির পথ সহজ নয়। মুক্তি তখনই সম্ভব যখন তুমি নিজেকে চিনে ফেলো, যখন যখন তুমি সবকিছুকে যেমন আছে তেমনভাবে গ্রহণ করে নাও, যখন তুমি অহংকার, রাগ, হিংসা, মোহ এই সব কিছুর ঊর্ধ্বে উঠতে পারো, তখন আত্মা হালকা হয়ে যায়। আর সেই হালকা আত্মাই আত্মাকে জন্মের বন্ধন থেকে মুক্তি দেয়। মৃত্যু কোনো শাস্তি নয়, সে একটি আয়না, যেটি দেখায় তুমি কি ছিলে, তুমি কি বেছে নিয়েছিলে, তুমি কতটা সত্যি বেঁচেছ আর কতটা পালিয়েছ। আমি কৃষ্ণ এখন তোমার অন্তরে কথা বলছি। তোমার প্রতিটি চিন্তার মাঝে আমি নীরব আছি। তুমি যখন থামো, আমি তখন কথা বলি। তুমি যখন নিজের ভেতরে তাকাও, আমি তখন প্রকাশ পাই। কিন্তু যখন তুমি বাইরের জগতে ছুটো, তখন আমার কণ্ঠস্বর হারিয়ে যায়। আমি সবসময় থাকব না। আমি শুধুমাত্র ততক্ষণ থাকি যতক্ষণ তোমার অন্তরে এক